যে ইসলাম ছাড়া পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাম নিয়ে পৃথিবীর 4টা উল্লেখযোগ্য ধর্মের কথা আমি বললাম। এই 4টা ধর্ম সহ পৃথিবীতে পূর্বাপর যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম, আবার বলছি, ইসলাম ছাড়া পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সহ যত ধর্ম পৃথিবীতে আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে জন্ম নিবে, কোন ধর্ম পৃথিবীর মানব জাতির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে কোন দিক নির্দেশনা দেয় নাই, দিতে পারে না। একমাত্র ইসলাম দুনিয়াতে শুধু মুসলমান নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর সামনেই একটা রাজনৈতিক এবং একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা ইসলাম প্রদান করেছে। যেহেতু ইসলামই একমাত্র ধর্মগুলোর মধ্যে এমন ধর্ম, যেই ধর্ম মানুষের কাছে রাজনৈতিক বন্দোবস্ত দিতে সক্ষম, ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম দুনিয়ার মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা রূপরেখা, একটা মডেল, একটা রোডম্যাপ দিতে সক্ষম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যেহেতু এটা দিতেই সক্ষম না, সুতরাং অন্য কোন ধর্ম এই ক্ষেত্রে ইসলামের সাথে প্রতিযোগিতায় আসতেই সক্ষম না। ভাই, একটা জায়গায় মারামারি, ঝগড়া বিবাদ কখন হয়? একটা জমির মালিকানা যদি 4 জন দাবি করে, তখন সে না 4 জনের মধ্যে সেই জমির মালিকানা নিয়ে বিবাদ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটা জমির যদি মালিকানাই দাবি করে একজন, তাহলে সেই জমিতে কোনোদিন দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হতে পারে? একটা উপায়ে পারে। একটা জমির মালিকানার দাবিকারী একজন, সেই জমিতে দ্বন্দ্ব সংঘাত একটা উপায়ে হইতে পারে। সেটা হলো এই, যেই ব্যক্তি ওই মালিকানার দাবিদার, বৈধ উপায়ে সে দাবিদার, অন্য কোন অবৈধ দখলদার যদি ওই বৈধ মালিকের মালিকানা থেকে তাকে উচ্ছেদ করে তার জমিতে যদি অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়, তখনই অবৈধ দখলদার আর বৈধ মালিকের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দাবি করে না। হিন্দু ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায়। বৌদ্ধ ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী পরিচালনা করা যায়। ইহুদি এবং খ্রিস্টান ধর্ম একথা দাবি করে না যে রাষ্ট্রকে ইহুদি বা খ্রিস্ট ধর্ম হিসেবে পরিচালনা করা যায়। একমাত্র ইসলাম দাবি করে যে রাষ্ট্রকে, মসজিদকে যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয়, এতিমখানা যেরকম ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হয়, মাদ্রাসা যেমন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয়, কবরস্থান যেরকম ইসলামের বিধান হিসেবে পরিচালনা করতে হয়, মসজিদের মতোই রাষ্ট্র এবং রাজনীতিকেও ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হয়। এই কথার দাবিদার আসমান এবং জমিনের মধ্যখানে একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং এখানে সংঘাতের উপায় একটাই, বৈধ দাবিদার কেবলমাত্র একজন। এখন কেউ যদি ইসলামকে আল্লাহর জমিন থেকে উৎখাত করবার কোন অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়, তখনই সত্যিকার ইসলামের অনুসারীদের সঙ্গে তাদের বাঁধবে লড়াই। আর সেই লড়াইয়ের জন্য ইসলামকে উৎখাত করে অবৈধ দখলদাররা যদি আল্লাহর জমিনের দখলদারিত্ব কায়েম করতে চায়, স্পষ্ট ঘোষণা করতে চায়, সত্যিকার ইসলামের অনুসারীরা আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের দখলদারিত্ব কায়েম করার জন্য, ইসলামের বৈধ অধিকার সাব্যস্ত করার জন্য জীবন দিতে হবে, জীবন দেবে, রক্ত দিতে